এই যে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার কথা বলছি, এগুলো কি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত না একটা সিস্টেমের মধ্যে আনা উচিত? এটা খুবই ভালো প্রশ্ন। এটা প্রথমে বলি, এটা কিন্তু আর চারা গাছ না, এটা একটা বটবৃক্ষ। আপনার অঙ্কটা এখন অনেক জটিল, এবং একই সাথে রাতারাতি বন্ধর বিষয়টা, এটা খুবই সেন্সিটিভ একটা শব্দ এখন আমি বলবো। এবং একই সাথে দেখেন, আমাদের ঢাকা শহরের নেটওয়ার্কটা যদি দেখেন, নেটওয়ার্কটা আমরা এভাবে বিশ্লেষণ করি যে আমার মূল সড়ক কিন্তু খুব বেশি নাই। 3000 কিলোমিটার যদি আমার রোড নেটওয়ার্ক থাকে, 200 কিলোমিটার আমার মূল সড়ক, আর এরপরে আমার সেকেন্ডারি রোড, টারশিয়ারি রোড আছে, কিছু সড়ক আছে অতি সরু, সেখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট যেতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি এই যে ভাই যেটা বলছিল যে নীতিমালা বা পলিসি, এটা আসলে দ্রুত প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। পলিসিটা কি? এখানে 3-4টা জিনিস থাকতে হবে অটোরিকশা সংক্রান্ত। প্রথমেই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। এই স্ট্যান্ডার্ড না থাকাতে যেটা হয়েছে, দেখবেন কিছু অটোরিকশার পেট মোটা, কিছুটা চিকন, কিছুটা লম্বা, যে যার মতন সংস্করণ বানাচ্ছে। অটোরিকশার মধ্যেই 50 ধরনের ভ্যারিয়েন্ট বা সংস্করণ আছে। এটা সড়কে আসলে আমরা এমনিতেই বুঝতে পারি যে আমার তো লেন ভিত্তিক গাড়ি এখনো চলে না, ঢাকা শহরে তো লেন ডিসিপ্লিন নাই। কারণ এই যে সংস্করণের ভেরিয়েশন, আপনি লেন মেনটেন করতে পারবেন না, কারণ ছোট গাড়ি থাকলে এই জায়গাটা তো আনইউজ থেকে যাবে, আপনি ইউজ করতে পারছেন না। উন্নত দেশে সম্ভব, কারণ 95% তাদের প্রাইভেট কার, আর 5% ধরেন পাবলিক ট্রান্সপোর্ট, তো তারা পারবে। কিন্তু আমরা পারতে গেলে ওই যে পলিসির কথা যেটা বলছে, তো সেখানে আমি যেটা বললাম যে প্রথমে আপনি স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশনটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিআরটির অনুমোদিত যানবাহনের যে আমরা মডেলগুলি বলি, সেখানে প্রায় 20 থেকে 22 সংস্করণের যানবাহন ঢাকা শহরে অনুমোদিত আছে। তার মানে সড়কে শুধুমাত্র অটোরিকশা চলবে বিষয়টা তা না, আমার হিউম্যান হলার থেকে শুরু করে সিএনজি, আর অনেক ধরনের যানবাহন আছে। তাহলে সব ধরনের যানবাহন এবং সড়কের যে ধারণ ক্ষমতা, এটার সাথে মানানসই করে আমার অটোরিকশার সংখ্যা নির্ধারণ করতে হবে। এটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নাই যে ঢাকা শহরে 20 লক্ষ অটোরিকশা চলে, আমি 20 লক্ষ এখন রাস্তায় বৈধতা দিয়ে ফেলবো, এই সুযোগ নাই। কারণ অন্যান্য যানবাহনের সাথেও আমার মানানসই করেই সংখ্যাটা নির্ধারণ করতে হবে। এবং তৃতীয়ত আমি বলবো যে এটার বিচরণ ক্ষেত্র, মূল সড়কে কোনোভাবেই অটোরিকশা চলতে পারে না, মূল সড়কে চলবে আমার গণপরিবহন। তবে এই গণপরিবহনের কথা আমি বলছি না যেটা আসলে সুশৃঙ্খল এবং গণপরিবহনের চরিত্রের সাথে যায়। বাসগুলো আধুনিক হবে, লো ফ্লোর, ডবল ডোর, এয়ার কন্ডিশনিং, নন এসি থাকতে পারে। দেন খুব বেশি দূরে তাকাতে হবে না। আমি একটু আগে ক্যালকাটার কথা বলছিলাম, 2017-18 থেকে ক্যালকাটার ওদের যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেমন আমাদের যেমন বিআরটিসি, তাদের কর্পোরেশন পিপিপি মোডালিটিতে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা বলি আমরা, সেই মোডালিটিতে প্রায় 150টার মতন আপনার ইলেকট্রিক বাস তারা নামিয়ে ফেলেছে। এত চমৎকার একটা মোডালিটি তারা কিন্তু পেরেছে, এই জন্য ওদের যানজট অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং হকারের কথা আমরা ফুটপাতের কথা বলি, সেখানেও ওদের কিছু পলিসি নিয়েছে। তো আমার এইভাবে ভাবতে হবে যে আমার মূল সড়কে গণপরিবহনের সাথে এরকম ছোট ছোট খুচরা যানবাহন যদি চলে আসে, একজন আরেকজনের ক্যাপাসিটি কিন্তু খেয়ে ফেলবে। এদের থাকার কথা ছিল এরা ফিডার হিসেবে কাজ করবে, যাত্রী নিয়ে এসে আমাকে বাসের স্টপেজ পর্যন্ত আসতে পারে। কিন্তু মূল সড়কে উঠে গেলে এটা একটা ভয়াবহ, আমি বলবো, অপরাধ। এই যে আপনি একটু এআই নিয়ে কথা বলছিলেন, এআই আপনি দেখেন আমাদের এই অটোরিকশা, আমি বলবো মূল সড়কে চলে আসে অনেক সময় যারা বৈধ, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, বৈধ কাগজপত্র আছে, তারা কোণঠাসা হয়ে গেছে সড়কে। এমন সব হুটহাট করে লেন চেঞ্জ করে, আপনি বাধ্য হয়ে আপনাকে আত্মরক্ষা করার জন্য হয়তো বা বামে চেপে আসছেন। কিন্তু আমরা এআই যে কথা বলতেছি, এআই কিন্তু আপনাকে দেখবে আপনি যাবেন ডানে, আপনি বামে কেন চেপেছেন, ও তো লাইসেন্স, ওর যে লেন্স কিন্তু আপনাকে রিড করে ফেলবে। কিন্তু যার কারণে আমি এখানে বিপদে পড়লাম, তার তো নাম্বার প্লেট নাই, তার নাই কাগজপত্র, তার নাই ড্রাইভিং লাইসেন্স, তার নাই রুট পারমিট, এবং কালো টাকা বিনিয়োগের এখন বড় ক্ষেত্র হচ্ছে অটোরিকশা। কোনো কাগজপত্র লাগছে না। আপনি একটা সিএনজি কিনতে গেলে 27 লক্ষ টাকা লাগে, 27 লক্ষ টাকা দিয়ে আপনি 30টা অটোরিকশা কিনবেন, দিনে 500 টাকা করে যদি আপনি এখানে আয় করতে পারেন, তাহলে কত টাকা আয় আসে বুঝেন। এখন এই যে অটোরিকশার সমস্যা আপনি যে বললেন, সমস্যাটা এখন বটবৃক্ষ হিসেবে ভাবতে হবে। এটা শুধু জীবিকার বাহন না, এখানে অনেকগুলো শক্তির গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। এর মধ্যে আপনার মহাজন প্রথা চালু হয়ে গেছে, যারা আমদানি করছে ব্যাটারি মোটর, তাদের একটা বড় এখানে ব্যবসা আছে। যারা ব্যাটারি, আমার ধারণা 30,000 কোটি টাকার ব্যাটারির একটা বাজার তৈরি হয়ে গেছে। এর সাথে হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যারা ওয়ার্কশপে বানাচ্ছে, সেখানে কর্মসংস্থান হয়েছে। এইটা ভাই যেটা বলছিল 2005-এ যখন উকি ঝুঁকি মারছিল, প্রথমে বলা হলো যারা পক্ষাঘাতগ্রস্ত তারা এই ব্যাটারি চালিত রিক্সা চালাবে। এখন পক্ষাঘাতগ্রস্ত না, এখন সবাই এটা নিয়ে নেমে গেছে। শিক্ষিত, মহাজন প্রথা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বশিক্ষিত, সবাই এখন অটোরিকশা, মানে এত সহজ, আপনি কিনে পরের দিন নেমে যাচ্ছেন, আপনার কোনো কাগজপত্র লাগছে না, তো আপনি ফ্রিডম, ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছেন। তো এই যে মগের মূল্য আমি বলবো, সড়ককে আপনি এভাবে করে ফেললেন, এখন এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগবে। আপনি রাতারাতি এটাকে করতে পারবেন না। আমি যে স্ট্র্যাটেজির কথা বলছি, সেইভাবে আপনাকে আগাতে হবে।